আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি পেস্টেল রং দিয়ে একটি ছবি আঁকবো। আ নৌকা দিয়ে একটি দৃশ্য আঁকা যায় যেভাবে। তো আমি ১ম এই খাতায় স্কেচ করে নিয়েছি। স্কেচ করেই আমি আসলে রং করা শুরু করি। তো আমি আজকে যে রংগুলো ইউজ করি সেগুলো হচ্ছে জয় টিটি পেস্টেল রং, যেটাকে ওয়েল পেস্টেল বা বাচ্চারা মূলত এগুলো ব্যবহার করে। সাধারণত এই রংগুলো এখন কাছাকাছি লাইব্রেরিগুলোতে পাওয়া যায়। ওয়েল পেস্টেল যেটাকে বলে। তো আমি ওই রংগুলো দিয়েই রং করি। তো আমি বিভিন্ন রঙের মিশ্রণ দিয়ে আরকি ড্রয়িংটা শুরু করি। আ পেস্টেল রং অনেক মজার রং। এখানে আসলে ডার্ক লাইট ধরে কাজ করতে পারলে অনেক সুন্দর ছবি বের করা যায় ডিটেইলস নিয়ে। তো আসলে পেস্টেল রং দিয়ে বাচ্চাদের জন্য ছবি আঁকতে গেলে আসলে ঐরকম ডিটেইলসটা আপাতত এত লাগে না। ওইগুলো হচ্ছে একটু যারা একটু ভালো আঁকতে পারে বা আঁকার চেষ্টা করে, এটা ডিটেইলস দরকার। তখনই আসলে একটু ডিটেইলস নিয়ে কাজ করা যায়। তা আমি আসলে যেহেতু বাচ্চাদের জন্যই ছবিগুলো আঁকি, যারা দেখতে খুব পছন্দ করে, যারা দেখে শিখতে পারে সেজন্য। তো আমি আজকে নদী আর নৌকা বা নৌকাই বলা যায় মূল সাবজেক্টটা। নৌকাকে রেখে আশেপাশে একটু ঝোপঝাড় বা দূরের প্রান্ত দিয়ে একটু গাছপালা, ঘাস এগুলো দিয়ে একটা কম্পোজিশন তৈরি করি। তো আমি বিভিন্ন রং দেই এখানে। যেমন নৌকার ক্ষেত্রে আমি ভ্যান্ডিকি ব্রাউন, ইয়েলো অকার এই রংগুলোর মিক্সগুলো করছি যাতে ডার্ক লাইটগুলো বোঝা যায়। একটু সামান্য ডিটেইলস নিয়ে করার চেষ্টা করি। তো আপনারা যারা বাচ্চারা শিখতে চায় বা যাদের বাসায় বাচ্চারা আছে এগুলো করে, তারা চাইলে আমার ভিডিও ফলো করতে পারে। আর ভালো লাগলে আমার পেজটি একটি ফলো দিয়ে দিয়েন বা লাইক করে দিয়েন। আর হচ্ছে যে ভিডিওটা একটা শেয়ার করে দিয়েন যাতে আপনার বাচ্চারা পরবর্তীতে দেখতে পারে। আপনার ওয়ালে বা টাইমলাইনে যদি থাকে আমার ভিডিও পরবর্তীতে দেখতে পারবেন। আর চাইলে এই যে ডায়মন্ড রংটা দিয়ে আরকি ছোট, ছোট কাজগুলো করা যায়। তো আমি ডায়মন্ড রং দিয়ে আউটলাইনটা দিয়ে বা সামান্য যে ডিটেইলসটা দরকার ছিল ওগুলো বের করে নেই। আর এখন আমি গাছের রংটা করতেছি। এই ক্ষেত্রেও আমি যে ভ্যান্ডিকি ব্রাউন, ইয়েলো অকার এই রঙের মিশ্রণটা দেই। আর সবুজের জন্য আমি ডাইরেক্ট সবুজ ব্যবহার করি না। ডিরেক্ট যেই গ্রিন সবুজটা আছে ওটা না দিয়ে আমি একটু প্রুশিয়ান ব্লুর সাথে ইয়েলো দিয়ে গ্রিনটা করার চেষ্টা করছি। তো নিচে কিছু ঝোপঝাড় দিয়ে, একটু ঘাস দিয়ে, কিছু ফুল, পাশে একটা সামান্য একটা গাছের ডাল দিয়ে আর শেষে ডায়মন্ড ব্ল্যাকটা দিয়ে আমি ডিটেইলসটা বের করি। তো এই ছিল আমার পুরো ছবিটা। কেমন হয়েছে আপনারা দেখে জানাবেন। আজকে এইটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ। টাটা।